দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শনার্থীর ভিড় রয়েছে, সবাই সবার মতো ছবি তুলতেছে আজকের দিনটা যেহেতু হলিডে। একটু আগে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এখানে যে চেকপোস্টটা ছিল, আমি যার কারণে ক্যামেরাটা বন্ধ করলাম, এই চেকপোস্টের মধ্যে সবার ব্যাগ চেক করা হলো এক্সেপ্ট আমরা যারা যারা মেয়ে বাইকাররা আছি, আমাদের ব্যাগগুলো চেক করা হয় নাই। আমাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো যে আমি কোত্থেকে আসছি, আমরা কোত্থেকে আসছি, কতদিন থাকবো, কবে চলে যাব, তারপরে আমাদের সাথে অবৈধ কোনো কিছু আছে কিনা, তারপরে আমাদের সাথে একটা ভাইয়া ছিল, ভাইয়ার হেলমেট টেলমেট ব্যাগ ট্যাগ সব কিছু A to Z চেক করা হয়েছে। এই জিনিসটাকে আমি সাধুবাদ জানাই, কজ এই জিনিসগুলো কিছুদিন আগেও আসলে বাইকারদের মাঝখানে পাওয়া গেছে অনেক ধরনের জিনিস, বাইকের ভিতরে, হেলমেটের ভিতরে, তারপরে পকেটে, চিট পকেটে, এগুলো অনেক কিছু অবৈধ জিনিস পাওয়া গেছে। এই জিনিসগুলো আপনারা আনবেন না। একটা পর্যটক আমরা, আমাদের দ্বারাই আসলে এক একটা জায়গা, এক একটা সুন্দর সাইট ভিজিটিংগুলো আপনারা দেখেন, কিংবা আমরা দূর দূরান্ত থেকে আসি, কিন্তু ওই জিনিসটাকে যদি আমরা স্পয়েল করে ফেলি তাহলে সেটা ঠিক হবে না। সো আমি মনে করি যে আপনারা সবাই চেষ্টা করবেন যে সবার মতো সবাই একটু যাতে মিল দিয়ে হলেও, কষ্ট করে হলেও যাতে একটা সেফটি প্রপার মেজার মেনটেন করে আপনারা মুভ করতে পারেন। যাই হোক, আমার তো আসলে পিছনের চাকা এনি টাইম স্লিপ কাটতে পারে, এই জন্য আমি সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতেছি। অলরেডি দেখতেছেন যে যতগুলো গাড়ি আসছে সবগুলো গাড়ির এই যে একদম বালুর যেই ঝাঁকগুলো, বালুর ঝাঁকগুলা দেখা যেতেছে, চাকার যেই ছাপগুলো দেখা যাচ্ছে। সো একটু সাবধানতার সাথে আগাতে হবে। এর মধ্যে সামনে নাকি আবার বৃষ্টি আসতেছে, যদি আবার বৃষ্টি আসে তাহলে ক্যামেরা খুলে ফেলতে হবে। আমি একলাই মজা করব, আপনাদেরকে সেই মজা দেখাইতে পারবো না, দিতেও পারবো না। ওয়াও, মাশাআল্লাহ, এটা কি দৃশ্য রে ভাই! ও, এটা তো আরো সুন্দর একটা জায়গা, আরো সুন্দর একটা জায়গা। বাহ, অসাধারণ অসাধারণ। এখানেও বাইকারদের সমারোহ আসে। ডান পাশে তো আরো সুন্দর, আরো সুন্দর জায়গা। আমরা তো এখানেই থাকতে পারতাম। এখন দিশাদ ভাইরা ফলো করব আমরা। ভাই আগেন, আমরা চিনি না তো। এখন আপনি আমাদের সাথে যাবেন। এই মুহূর্তে ভাইয়াকে ফলো করতে করতে আমরা যাচ্ছি। আমাদের আরও একটা টিম আছে, ওই টিমটা কিন্তু অলরেডি চলে গেছে, রীতিশী আপুরা। সো আমরাও এখন যাচ্ছি সামনের দিকে। এখানে একটা মজার ব্যাপার হলো গিয়া, রাঙামাটিটা কেন বেশি ভাল লাগে। রাঙামাটিটা হলো গিয়ে আপনার, এক কথা হচ্ছে আপনি সব পাবেন এখানে, সবুজ পাবেন, পাহাড় পাবেন, পানি পাবেন, সুন্দর চওড়া প্রশস্ত রাস্তা পাবেন, উঁচা নিচা রাস্তাও পাবেন, আঁকা বাঁকা রাস্তাও পাবেন, এবং রাস্তাগুলো না বান্দরবনের মতো ভাঙা ভাঙা যায় নাই। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। বান্দরবনের মতো যদি ভাঙা ভাঙা যাইতো তাহলে কিন্তু এটা একটা মানে অ্যালার্মিং সিচুয়েশন থাকতো। আমি কিন্তু এখন ওই স্টক চাকাতেই বাইক রাইড করতেছি। হেলেনের বাইক, যেটা হেলেনের বাইক কিন্তু সামনের চাকা পেছনের চাকা দুইটাই স্কিড করে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে চাকাগুলো বদলানো, কিন্তু চাকাগুলো তো বদলানো হয় নাই, বদলাইতে পারিও নাই। সো আনফর্চুনেটলি এইভাবেই আমরা যাচ্ছি। কিন্তু যেটা বুঝলাম, আপনি যদি একটু মেনটেন করে চালান, ভেজা রাস্তা, বালির রাস্তা, এই রাস্তাগুলোতে যদি আপনি ব্রেকগুলো একটু মেনটেন করে চালান তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারবেন। আমি তো পিলিয়ন হিসাবে হেলেনকেই নিছি। সো আমি একটু গ্রিপটা মোটামুটি মনে হয় হেলেনের কারণেই পাচ্ছি, কারণ আমরা দুজনে তো ভারী মানুষ। তো ভারী মানুষ যদি আমরা দুইজনে একসাথে বসি তাহলে সামনের চাকা পিছের চাকা দুটার মধ্যেই একটা গ্রিপ ফ্রিকশন তৈরি হবে। রাস্তাটা ভেজা হওয়ার কারণে একটু প্রবলেম হইতেছে। প্রবলেমটা হলো গিয়ে চাকাগুলো হিট হচ্ছে না। যদি চাকাগুলো হিট হইতো তাহলে হয়তো বা আর একটু ভালো হইতো, ইজিলি মানে একটা আনন্দ পাওয়া যেত আর কি, ইচ্ছা মতো কর্নারিং করা যেত, যেটা কিনা এখন অন্যরা পারতেছে, কারণ অন্যদের হচ্ছে MRF এর টায়ার। এটা আরও একটা দর্শনীয় জায়গা মনে হয়। প্রত্যেকটা জায়গাতেই দেখেন, মানে যারা পাহাড়ি মানুষ আছে তারা কিন্তু প্রত্যেকটা জায়গাতে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে পারতেছে, আড্ডা দিতে পারতেছে। বাট আমাদের কিন্তু দেখতে 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 যাওয়া লাগতেছে, মানে কি বলবো। তাও যা দেখতেছি আমি, এই পাশ তো অস্থির, মানে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক সুন্দর। মানে ডান দিকেও ভিউ, বাম দিকেও ভিউ, ভিউ আর ভিউ,
কাপ্তাই আর 10 কিলোমিটার, আমরা 10 কিলোমিটার এখন যাব। মানে আমাদের মনে হয় কি, আমরা মনে হয় রাত হয়ে যাবে, এরপরে আমরা রাত্রের মধ্যে মনে হয় নাইট ড্রাইভ করে আমরা আমাদের শহরে পৌঁছাবো, অথবা অন্য কোনো একটা ম্যাপিং যদি থাকতে পারে। আরেক দিক দিয়ে প্লাস পয়েন্ট হচ্ছে অপোজিট থেকে গাড়ির কোনো চাপ নাই। যদি অপোজিট থেকে গাড়ির চাপ থাকতো তাহলে কিন্তু আরেক কাহিনী হয়ে যেত। আর এদিকে একটা কাহিনী হইতে পারে, যাতে কাহিনীটা না হয় সেই দিক থেকে আমরা একটু মেনটেন করে যাবো। বাহ, নৌবাহিনীর গাড়ি। আমার আব্বু কিন্তু বাংলাদেশ নৌবাহিনী ছিলেন, সো নৌবাহিনীর গাড়িটা দেখাও একটু ভালো লাগলো। যাই হোক, এই রাস্তাটা যদি যেই রাস্তাটা দিয়ে মাত্র আসলাম, এই রাস্তাটা যদি বৃষ্টির সময় রানিং বৃষ্টির মধ্যে থাকতো তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম। কিন্তু ভাগ্যটা ভালো যে এখানে রানিং বৃষ্টি আমাদের নাই, এবং এই কারণে একটু আরামসে যাইতে পারতেছি। রাস্তাগুলো কি আপনারা ফিল করতে পারতেছেন কিনা? মানে ডান দিকে বাম দিকে তাকালে মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই, মাথাটা নষ্ট হয়ে যাবে। এই পাশ দিয়ে মানে কি বলবো, আমি তো আসলে তাকানোর কোনো সুযোগই পাইতেছি না। অনেক সুন্দর, অনেক সুন্দর। পুরোটা মজা পাইতেছে লাগে হেলেন, কারণ হেলেনের বাইক আমারে দিয়ে রাখছে চালাইতে। আমি বাইক চালাইতেছি, আশেপাশে ডান দিকে বাম দিকে তাকাইতে পারতেছি না। আমি শুধু রাস্তা অনুভব করতেছি, কিন্তু হেলেন কিন্তু পুরাটা রাইড অনুভব করতেছে। এদিক থেকে একটু চিপা রাস্তা, মানে মনে হইতেছে বান্দরবনের রাস্তার মতো, কিন্তু এটা কিন্তু বান্দরবনের রাস্তা না। বা একটা অ্যাপাচি পেয়ে গেলাম, টুভি। তবে আমার মনে হয় এখানে টুভি দিয়েও অনেক মজা পাওয়া যেত, কারণ টুভিটা তো একটু খাটো হওয়ার কারণে ইজিলি পাওয়া যেত, ইজিলি মনের মতো করে রাইড করা যেত। বাকিরা যারা, ওরা তো মনে হয় অনেক সামনে চলে গেছে, আমরা একটু আস্তে ধীরে আসতেছি, কারণ আমাদের প্ল্যান হলো গিয়ে আমরা পুরাটা সাইড ভিজিট করবো। আর পেছনের চাকাটা নিয়েও একটু টেনশনে আছি, পেছনের চাকাটা যদি স্কিড করে। এদিকে কিন্তু রাঙামাটির কুকুররাও আছে, এরাও অনেক আলাভোলা। বাতাস, ও বাতাসটা দারুণ দারুণ বাতাস। ও মানে আমরা একটা ওয়েদার পাইছি ভাই, একটা ওয়েদার পাইছি। অন্যরা কি ওয়েদার পাইছে জানি না, কিন্তু আমি একটা ওয়েদার পাইছি ভাই, যে ওয়েদারে কিনা আপনার বাতাস, পাহাড়, তারপরে পাহাড়ের সাথে যেই লেক, সেই লেকের যে ভিউ, সেই ভিউ সব কিছু পাইতেছি। এর মধ্যে আমার বৃষ্টিতে মানে আমার তো সারা শরীর ভেজা, কাপড় চোপড় সব কিছু ভেজা। এই কাপড় ভেজার কারণে যেটা হয়েছে, বাতাসটা পুরো মনে হতেছে যে এসির মতো। মনে হইতেছে যে সাথে একটা এসি নিয়ে ঘুরতেছি, ব্র্যান্ড নিউ এসি। ও এদিকে একটা সেই বাঁক আছে। এরপরও আমি সাবধানতা, এই দেখেন 3 গিয়ারে গাড়ি উঠতেছে, 3 গিয়ারে একটা গাড়ি পিলিয়ন সহ উঠতেছে। সো এটা কিন্তু আসলে মুখের কথা না ভাই। এদিকে আরও একটা প্লাস পয়েন্ট পাইছি, সেটা হচ্ছে এখানে যে রাস্তা, এই রাস্তাগুলোর মধ্যে দেখেন মাঝখানে দাগ দেয়া, মানে কতটা সূক্ষ্মভাবে তারা গবেষণা করে এই জায়গাগুলো করছে, মাঝখানে দাগ দিয়ে রাখছে যে এইসব জায়গাতে ওভারটেক করা যাবে না। এই জিনিসটা কিন্তু পাহাড়ি রাস্তায় আমি বলতে এইখানেই পাইলাম, বান্দরবনে পাই নাই। বান্দরবনের সবগুলো রাস্তা এখন ভেঙে গেছে, এখন তো মোটামুটি পাহাড় ধস হয়েছে। এই পাশের ইয়াগুলো, বালুগুলো কিন্তু খুবই রিস্কি। গাড়ির জন্য ঠিক আছে, বাট মোটর সাইকেলের জন্য ঠিক নাই। বাট কিছুক্ষণ পর যে বাতাসের একটা ঝটকা দেয় না, এই ঝটকাটা যে এত ভালো লাগতেছে, মানে একদম এই বাতাসে আমাদের কাপড় চোপড় তো শুকাইতেছেই, সাথে ফিলও লাগতেছে, মানে এক কথা অসাধারণ। আমি আসলে ক্যামেরা বন্ধ করতে চাইতেছি না, আমি চাইতেছি এই পুরো একটা ব্যাটারি আমি শেষ করে ফেলবো আপনাদের সাথে কথা বলতে বলতে। কারণ এইখানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা আমি তো আপনাদেরকে নিয়ে যেতে পারতেছি না। আল্লাহ যদি আমার সামর্থ্য দিত, যদি আমার আল্লাহ ওরকম পর্যাপ্ত সামর্থ্য দিত, আমি হয়তো বা আপনাদের সবাই একজনরে করে নিয়ে আসতাম। এই জায়গাটা কি, এই জায়গাটা এমন কেন? কাপ্তাই 8 কিলোমিটার। আচ্ছা, এই জায়গাটা তো মেরামত চলতেছে, মেবি এই রাস্তাটা কি ভাঙছে কিনা কে জানে। এই জায়গায় কাদা আছে, একটু সাবধানতার সাথে। ভাই এই রাস্তা কি ভাঙে গেছে? ও মাই গড, এই রাস্তা পুরোটা ভেঙে গেছে। শেট। আসেন ভাই আসেন, দেখতে পারতেছেন কিনা আপনারা? ও মাই গড, এখানে পুরোটা রাস্তা ভেঙে গেছে, কি ভয়ঙ্কর। তার মানে এটা আরও ভাঙতে পারে, বড় ধরনের কোনো খারাপ ধরনের যদি ঘূর্ণিঝড় টাইপের কিছু হয়, আরও ভাঙতে পারে। আর এদিকে অলরেডি লাল পতাকা দিয়ে রাখছে একটা সিগন্যাল হিসাবে, যে এখানে এতটুকু রাস্তা একটু রিস্কি। যারা কিনা রাঙামাটির এই রাস্তায় রেস করতে চাইতেছেন, এই রেসিং ট্র্যাকে, বাংলাদেশের যে রেসিং ট্র্যাক, এখানে যদি আপনারা রেস করতে চান, অবশ্যই কিন্তু আপনাদের মানে ওরকম সেফটি মেজার নিয়ে রাখতে হবে। লাল পতাকাটা দিয়ে কিন্তু তারা বুঝাই দিছে যে রাস্তাটা সেফ না। একটু আগে মনে হইলো যে আমার পিছের চাক্কাটা পিছলাইছে, মনে হয়েছে, বাট আই এম নট শিওর। বাট এরপরও, আর এদিকে দেখেন পাহাড় ধস হয়েছে। পাহাড় ধস যদিও এর দূর পর্যন্ত আসে নাই, তবে
আমার পুরো বান্দরবনের মতো একটা ফিল আসতেছে। হেলেন কি বলেন, মনে হচ্ছে না যে বান্দরবন, কিন্তু বান্দরবনের থেকেও সুন্দর। হ্যাঁ, ও বাবা, বড় ভাই, ও বড় ভাই, ও মাই গড, এখানেও পাহাড় ধসে ছিল, এখানেও পাহাড় ধসেছে, অনেক রিস্কি। আর এই পাহাড় ধসের যে লাল পাহাড়, এই লাল পাহাড়ের যে মাটিগুলো, এগুলো কিন্তু অনেক পিচ্ছিল, অনেক পিচ্ছিল, মানে অনেক পিচ্ছিল। এই যে পুরাটা পাহাড় ধস। সো এখানে কিন্তু চাইলেই আপনারা পারবেন না, মানে একটা থাকে না যে কি বলে, রেসিং করি, খুব সাবধান, খুব মাথা নষ্ট ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। ও বাতাসে গাছগুলা কেমন করতেছে দেখছেন? আরে দেখেন, হাম্বা হাম্বা, ও পুরাই অ্যাকশন। ব্যাপারটা কেমন না, পুরো পাহাড়ের রাস্তার মধ্যে খালি দুইটা মেয়ে একটা বাইকে, পাহাড়ের রাস্তার মধ্যে দুইটা মেয়ে একটা বাইকে, বুঝতেছেন? এটা কিন্তু আরো হরিবল। আর বাকিরা কোথায়? বাকিরা অনেক সামনে চলে গেছে। সো আমাদের একটু সাবধানতার সাথে, এই দেখেন এক লোক হাতের মধ্যে দুইটা বড় বড় রান্দা নিয়ে যাইতেছে, মাগো মা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি আই লাভ রাঙামাটিতে। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শনার্থীর ভিড় রয়েছে, সবাই সবার মতো ছবি তুলতেছে। আজকের দিনটা যেহেতু হলিডে, অনেক অনেক মানুষরা কিন্তু এই জায়গাতে তাদের রাঙামাটি, আই লাভ রাঙামাটি, তারা যে রাঙামাটি ভালোবাসে তার একটা প্রতিচ্ছবি কিন্তু তারা ক্যাপচার করে নিয়ে যাচ্ছে। তো আমিও অনেক বেশি এক্সাইটেড যে আজকে এসে এতগুলো দর্শনার্থী মানুষের মাঝখানে সবাই, আর সাথে লেডি বাইকাররা আছে। দেখেন ঠিক ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত দেখেন সকল বাইকার গুলো একসাথে আছে এবং সবাই সিরিয়াল ধরে আছে কখন আই লাভ রাঙামাটির সাথে ছবি তুলবে, ইনক্লুডিং মি। আমি নিজেও অপেক্ষা করতেছি যে কখন আই লাভ রাঙামাটির সাথে ছবি তুলবো। এই জিনিসটা সবসময় আমরা ছবিতে দেখছি, ফেসবুকে দেখছি, বিভিন্ন রকম গণমাধ্যমে দেখছি। আজকে সরাসরি আমি নিজে উপস্থিত হইতে পারে, খুব ভালো লাগতেছে। এই সেই আসাম বস্তি। যখন বলছে মানুষজন যে বস্তি বস্তি, আমি বলি কি যে ভাই এটা কোনো কথা? জায়গাটা দেখতে স্বর্গের মতো, এক কথা স্বর্গের মতো। বাংলাদেশে আল্লাহ তৈরি একটা স্বর্গ। এখানে আপনি চাইলে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে পারবেন এইভাবে, মানে এর আসলে বলার মতো কিছু নাই। ঠিক এই পাশ থেকে দেখেন এই যে পাহাড়ের ভিউ, আঁকা বাঁকা রাস্তা, এটার সাথে দেখেন এখানে একদম সুন্দর একদম জবা গাছ। এই জায়গাটা দেখেন একদম পুরো পাহাড় কাটা, খুব ভালো লাগতেছে। এখানে কিন্তু দেখেন এই পাশ থেকে পুরো এই পাশ পর্যন্ত অনেক অনেক বসার জায়গা। এখানে চাইলে মোটরসাইকেল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে এই মনোরম দৃশ্য, দৃষ্টিনন্দন পরিবেশগুলো আপনি এনজয় করতে পারবেন। আমার খুব ভালো লাগতেছে। আমি এখানে এক কাপ চা খাবো এবং এক কাপ চা খেয়ে এখান থেকে আমি উঠবো। অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে ক্যামেরা সবকিছু খুলে ফেলছি। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আসাম বস্তি, এবং আসাম বস্তির দিকে আমার এই বাইকটা, আমার বাইক না ঠিক হেলেনের বাইক, এই দেখেন এত সুন্দর জায়গাটার মধ্যে আমরা বাইকটা নামায়া কিছু ছবি টবি তুলছি। ওকে, আলহামদুলিল্লাহ উঠে গেলাম। আসলে কি এগুলো এক্সপিরিয়েন্স, এক একটা এক্সপিরিয়েন্স লাইফে শেয়ার করা উচিত, আপনাদেরকে শেয়ার করলাম। মানে পড়ে যাওয়ার থেকে আগে আগে প্রিকশন নিয়ে সাবধানতার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া ভালো। আমি আসলে মেমোরি নিয়ে যেতে চাই, কোনো দুঃস্বপ্ন নিয়ে যেতে চাই না, এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে উঠলাম। এই মুহূর্তে আসাম বস্তি থেকে বিদায় নিচ্ছি। ও এখানেও তো অনেক সুন্দর সুন্দর বাঁশের বেঞ্চ করা হয়েছে। এই যে আসাম বস্তি, সবসময় এই জায়গাগুলো আসলে ছবিতেই আমরা দেখছি, বাট এই প্রথম আমি এই জায়গাতে সরাসরি আসছি, এবং আসার পরে আমি টোটালি অবাক। তিনবার আসছি আমি রাঙামাটি, তিনবার। এই তিনবারের রাঙামাটির এই যে সর্বশেষ এই চতুর্থবার আসার পরে আমি এই সৌন্দর্যটা সরাসরি উপভোগ করতে সক্ষম হইলাম। সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা আমার একটু ঠান্ডা লাগছে, কারণ শরীর গা ভেজা, আমার রেনকোটটা আমার আব্বা হারাই ফেলছে। আমি এটার জন্য অনেক আফসোস করছি, আমার আব্বা অনেক আফসোস করছে। আমার অনেক পছন্দের একটা রেনকোট ছিল, তো এই রেনকোটটা হারাই গেছে। তো আজকে সারাদিনে আমি বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতে ভিজে 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 এই জায়গাগুলো ভিজিট করতেছি। আর অনেক সুন্দর সুন্দর বাইকার ভাইয়েরা আছে, একদম টাটা দিতেছে সবাইকে। 4B দ্য রক্স, প্রত্যেকটা জায়গায় জায়গায় 4B পারফরমেন্স পাচ্ছি। শুধু হেলেনের পেছনে চাক্কাটা বদলানো হয় নাই, যদি হেলেনের পেছনে চাক্কাটা বদলানো যাইতো তাহলে হয়তো বা আরও অনেক ভালো হইতো। মানে চাক্কাটা না বদলানোর কারণে মন মতো আসলে ব্রেক ট্রেক করা যাইতেছে না।